কি গো, তুমি এখানে এখনো বসে আছো কি গো? কেন গিন্নি, বসে থাকবো না তো কি দাঁড়িয়ে থাকবো? তার মানে তোমাকে যে কাল এতবার করে বলে দিলাম আজ সকাল সকাল বাজার যেতে, দিব্যি ভুলে বসে আছো? না গো গিন্নি, ভুলবো কেন? মনে আছে আমার। এখন বাজার যাব কি? বাজার যাব, তুমি চিন্তা করো না, একটু পরে যাচ্ছি। তার মানে তুমি আবার বেলা করে বাজার যাবে? তোমার মতো কিপটে আমি দুটো দেখিনি। বেলা করে বাজার যাবে মানেই তো সেই পচা ধসা জিনিস নিয়ে আসবে। গিন্নি, এমন করে বলছো কেন? আমি তো পুরো পচা আনি না, এই অল্প একটুখানি পচা থাকে। তা সেটা কেটে বাদ দিলেই তো খাওয়া যায় নাকি? ও, তার মানে তুমি কিপটেমি করে বাজার থেকে পচা পোকা ধরা শুকনো সব সবজি নিয়ে আসবে, আর তা থেকে ভালো অংশ বেছে বেছে আমায় রান্না করতে হবে। তুমি জানো এইভাবে রান্না করতে কত সময় লাগে? আহা গিন্নি, এত রাগ করছো কেন? মানছি তোমার না হয় রান্না করতে একটু বেশি সময় লাগে, কিন্তু ভেবে দেখো কতগুলো টাকা বেঁচে যায়, কত কমে সবজি পাই, মাছ কত কমে পাই বলো তো। হ্যাঁ, এই যে মাছের কথা বলতে মনে পড়লো, এই একদম মাছ আনবে না বলে দিলাম। ওই পচা ধসা মাছ আমি রান্না করতে পারবো না। এক্কেবারে মাছ আনবে না, শুধু যাবে সবজি নেবে চলে আসবে। আহা গিন্নি, মাছ খেতে কি একটু ইচ্ছে করে না বলো তো? ও, তাই বুঝি? তোমার মাছ খেতেও ইচ্ছে করে? তাহলে আমি বলে দিলাম, এক্কেবারে টাটকা মাছ নিয়ে আসবে, না হলে কিন্তু আমি রান্না করতে পারবো না। তুমি মাছ আনবে, আমি ফেলে দেবো। এই রে, বড্ড রেগে গেছো দেখছি। এত রেগে যাচ্ছ কেন? টাটকা মাছের বড্ড দাম বুঝো না? সেই জন্য এই বেলার দিকে গেলে একটু কমে মাছ পাই। বুঝবো না কেন? তোমার মতো কিপ্টের সাথে এতদিন রয়েছি, এগুলো বুঝবো না? সবই বুঝি। আজকে তুমি এখনই বাজার যাবে, যাও বলছি। যাও, বাজার থেকে টাটকা সবজি আর টাটকা মাছ নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। এত রেগে যেও না। বউ খামোখা রাগ করে আমার উপর। আরে বাবা, আজকের যা দিনকাল, একটু হিসেব করে না চললে হবে? এত খরচা করলে চলে? না না, বউ যাই বলুক, আমি যেমন কিনে নিয়ে যাই তেমনই নিয়ে যাব। এখন বাজার গেলে চলবে না। যাই, আমি বরং গাছের তলায় গিয়ে একটু বসি, একটু বেলা হলে তখন বাজার যাব। আরে রামু না, এখানে বসে আছিস যে? এখন এখানে বসে বসে কি করছিস রে? না না, কিছুই করিনি। একটু ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম গাছের তলায় বসে একটু জিরিয়ে নি। ও, তা ক্লান্ত তো লাগবেই। তুই যা কিপটে, ভালো করে খাওয়া দাওয়াটাও করিস না, সেই জন্যই তো এরকম ক্লান্ত লাগছে। দেখ রামু, আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, যদি পেট ভরে ভালো করে না খাওয়াস তাহলে গায়ে শক্তি হবে কি করে বলতো? কি করে কাজ করবি? আরে না না, তুমি ভুল ভাবছো। পেট ভরে খাবো না কেন? আমি তো পেট ভরে রোজ খাই। তুই যা কিপটে, তুই আবার পেট ভরে খাস, এটা যেন বিশ্বাস হয় না। না রে বাবা না, আমি প্রতিদিন পেট ভরেই খাই। ব্যাপারটা হলো, বউ কাঁচা ঘুম থেকে তুলে জোর করে বাজারে পাঠিয়েছে, তাই কেমন যেন শরীরটা ম্যাচ ম্যাচ করছে। একটু গাছের তলায় বসে জিরিয়ে নিচ্ছি, তারপর যাব বাজারে। ও, তাই বল, এতক্ষণ বলবি তো? উম, এবার আমি বুঝেছি, বৌদি তোকে জোর করে তাড়াতাড়ি বাজারে পাঠিয়েছে যাতে তুই টাটকা সব সবজি কিনে আনতে পারিস।
কিন্তু এখন গেলে তো তোর বেশি খরচ হয়ে যাবে, তাই যাচ্ছিস না। ঠিক আছে ঠিক আছে, তুই এখানে বসে থাক। তোর এখনো বাজার যেতে অনেক দেরি আছে। আমি আসি রে। কেমন করে কথা শুনিয়ে গেল দেখো। লোকের কাজই হচ্ছে খালি কথা শোনানো, সুযোগ পেলেই কথা শোনায়। কিন্তু আমাকে আর এইসব ব্যাপারে কান দিলে চলবে না। আমাকে তো আমার দিকটা বুঝতে হবে নাকি। এদের কথার ভয় আমার বেহিসাবি হলে চলবে না। আমি যেমন হিসেব করে চলি সেরকমই চলবো। আমি বেলা করেই যাব বাজারে। এখন আমি গাছের তলায় বসে থাকি। আরে রমাদি যে, কোথায় যাচ্ছ? আরে সুলেখা যে, কি রে, কি খবর? কেমন আছিস বল? আমি ভালোই আছি। তুমি কেমন আছো? কতদিন পর দেখা হলো। আমি ভালো আছি রে। তারপর কোথায় যাচ্ছিস বল এখন? আমি তো এই একটু জয়ের বাড়িতে যাচ্ছি। অনেকদিন ওর সাথে গল্প হয়নি, তাই যাচ্ছি একটু। তুমি কোথায় যাচ্ছ? এই একটু বোনের কাছে যাচ্ছি রে। ও, অন্তরার কাছে? কেমন আছে ও? ওর মেয়ে কেমন আছে? ওই আছে একরকম। ওর মেয়ের শরীরটা একদম ভালো নেই জানিস তো। সেই জন্যই তো আরো আমি যাচ্ছি। ও, দেখতে যাচ্ছ বুঝি? না রে না, দেখতে যাব কেন? ব্যাপারটা হচ্ছে কি, জানিস তো সুরেশের চাকরিটা চলে গেছে। এখন ওদের খুবই টানাটানি সংসার চলছে। মেয়েটার শরীর খুব খারাপ তো। ডাক্তার বলেছে প্রতিদিন মাছ মাংস বা ডিম, একটু ফলমূল এইসব খাওয়াতে। ওরা খাওয়াতে পারছে না সেভাবে। আমার ঘরে মাছ হয়েছিল, তাই একটু দিয়ে এসেছিলাম ওদেরকে। আজকে যাচ্ছি একটু জায়গাটা আনতে। ও তো আসতে পারছে না মেয়েকে ছেড়ে, তাই আমি যাচ্ছি। ও, তাই বুঝি? মাছ, মাংস, ডিম এইসব না খেলে শরীর খারাপ করে যায়? আরে হ্যাঁ রে হ্যাঁ, এইসব না খেলে গায়ে রক্ত হয় না। রক্ত না হলে তো মানুষ অসুস্থ হয়ে পড়ে। সেই জন্যই তো বলে মাছ বা মাংস বা ডিম খাওয়াটা দরকার। ও, ঠিক আছে, ঠিক আছে রমাদি, এখন আমি যাই। তুমি যাও, অন্তরের কাছে যাও। হ্যাঁ রে, আমি এবার আসি। অনেকটা দেরি হয়ে গেল। চলি রে। রমাদির কথা শুনে আমি ভারী চিন্তায় পড়লাম। এই যে কিপ্টের পাল্লায় পড়েছি। মাছ মাংস ডিম কোনোদিন আনে তো নাই, উল্টে কোথা থেকে পচা ধসা মাছ নিয়ে আসে, যেটা খেলে আরো বেশি শরীর খারাপ করে যায়। কি যে করি! এই লোকটার কিপ্টেমি যে কবে যাবে জানি না। কদিন ধরে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। একেবারে কাজ যেন করতেই পারছি না। দুটো করে কাজ করছি আর এসে শুয়ে পড়ছি। কি জানি কি হলো কে জানে। আমার তো এবার ভয় করছে কেমন যেন। এই জানো তো, আজকে পথে আমার সাথে রমাদির দেখা হয়েছিল। ও, তাই বুঝি? তা কি বলছিলেন? রমাদির বোন অন্তরা, ওর মেয়ে খুব অসুস্থ জানো তো। ও, তাই বুঝি? তা কি হয়েছে তার? অন্তরার বরের তো চাকরি চলে গেছে।
তাই এখন মেয়েকে ভালো মন্দ খাওয়াতে পারছে না। মেয়ের গায়ে রক্ত নেই, তাই অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তার বলেছে প্রতিদিন মাছ কিংবা মাংস বা ডিম, তারপর ফলমূল এসব খাওয়াতে হবে। তা হ্যাঁ গো, আমি বলছিলাম আমাদেরও তো সেরকম কিছুই খাওয়া হয় না। আমরাও তো এবারে এরকমভাবে অসুস্থ হয়ে পড়বো। আমাদের কিন্তু এবার খাওয়া দাওয়াটা একটু ভালো করার দরকার, পেট ভরে খাওয়ার দরকার। ব্যাস, হয়ে গেল। তোমাকে যে কে এসব বলে বাবা বুঝি না। আরে বাবা, আমি তো প্রতিদিন পেট ভরেই খাচ্ছি। কেন তুমি পেট ভরে খাও না? এইটুকু খাবারের রোজ তোমার পেট ভরে যায়? তোমার কি মাথা ফাতা খারাপ নাকি? একটা 10 বছরের বাচ্চা যে পরিমাণ খাবার খায়, তুমিও সেই পরিমাণই খাবার খাও। এতে আবার কারোর পেট ভরে নাকি? এ দেখো গিন্নি, এর থেকে বেশি খেলে শরীর খারাপ করবে। আমি যেটুকু খাই তাতেই আমার পেট ভরে যায়। আমার আর খাওয়ার দরকার নেই। আমি জানি না, যা ইচ্ছা তাই করো, আমার কথা তো তুমি আর শুনবে না। একদিন দেখবে এর জন্য বড় বিপদে পড়তে হবে। আরে বাবা, বিপদের কি আছে? আমি তো প্রতিদিনই মাছ নিয়ে আসি। তুমি তো রেগে মেগে বললে মাছ যেন আমি না আনি। তাই জন্যই তো আর আনছি না। প্রতিদিনই তো আমাদের মাছ খাওয়া হতো নাকি? হ্যাঁ, সেই তো, পচা গলা মাছ, যেটা খেলে শরীর খারাপ করে যায়, সেই মাছ তো তুমি প্রতিদিন আনতে। ওটা খাওয়ার থেকে না খাওয়া ভালো। এই শোনো, তোমার সাথে এই নিয়ে তর্ক করতে আমার আর ভালো লাগছে না। লোকের কাজই হচ্ছে উল্টো পাল্টা বকা। লোকে উল্টো পাল্টা বকবে আর সেই শুনে এসে আমার সাথে তর্ক করবে। যদি কোনো বিপদ হয় তখন ভেবে দেখবো। এখন যাও তো যাও, খাবার বারো, খেয়ে নিয়ে শুয়ে পড়ি। রাত হয়েছে অনেক। ঘরে সব কাজ আর তাড়াতাড়ি সেরে ফেলেছি। যাই এবার জয়ার বাড়ি যাই। গত সপ্তাহে আমি বলে এসেছিলাম আজকে যাব। যাই। শরীরটা কেমন যেন খারাপ করছে, মাথাটা মাঝে মাঝে যেন ঘুরছে। কি যে হলো না, যেন হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে বড্ড। জয়ের বাড়ি তাড়াতাড়ি পৌঁছে গিয়ে একটু বসবো। আমার মাথাটা কেমন যেন ঘুরছে মনে হচ্ছে, আর চলতে পারছি না। কি কি হলো রে বাবা, হঠাৎ তো মাথা ঘুরছে কেন? আরে, ওখানে কে একজন যেন পড়ে আছে মনে হচ্ছে। গিয়ে দেখি তো। এ কি? এ তো আমারই বউ। বউয়ের আবার কি হলো? গিন্নি, ও গিন্নি, কি হলো গো তোমার? বউ তো সাড়াই দিচ্ছে না, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। না, বউকে নিয়ে বাড়ি ফিরে যাই। এ কি, গিন্নির তো এখনো পর্যন্ত জ্ঞান এলো না। না না, এইভাবে বোধহয় ফেলে রাখাটা ঠিক হচ্ছে না। আর ভেবে লাভ নেই, একবার ডাক্তারকে ডেকে নিয়েই আসি।
যাওয়ার পথে বরং ওই সরলা বৌদিকে বলি একটু এসে এখানে থাকতে। বউকে একা একা রেখে যাব, অজ্ঞান হয়ে পড়ে আছে। যাই। গায়ে তো একেবারে রক্ত নেই মনে হচ্ছে। শরীর দুর্বল হয়ে গেছে। অসুস্থ তো হবেই। এভাবে থাকলে কিন্তু আর একে সুস্থ করা যাবে না। আমি যেভাবে বলছি সেভাবে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যেমন বলবেন তেমনই করব। বলুন না, কি করতে হবে আর বলুন। প্রতিদিন মাছ মাংস অথবা ডিম খাওয়াতে হবে, ফলমূল খাওয়াতে হবে, আর সবকিছু একদম টাটকা যেন খাওয়ানো হয়। না হলে কিন্তু এ সুস্থ হবে না বলে দিলাম। শুধু ওষুধ খাওয়ালে সুস্থ হবে না, আগে রক্ত হওয়ার মতো খাবার খেতে হবে। দেখো রামুদা, তুমি যেরকম ভাবে বাজার করো, তাতে করে কিন্তু ওর সুস্থ হওয়া সম্ভব হবে না। ডাক্তারবাবু যেমন বলে গেল সেই অনুযায়ী কিন্তু তোমার চলতে হবে। কিপটিমি করে চললে আর চলবে না। হ্যাঁ গো সরলা বৌদি, আমি বুঝেছি আমার জন্যই ও এরকম অসুস্থ হয়ে পড়েছে। নাক কান মুছি, আর এমন কিপটেমি করবো না। আমি এবার বাজার থেকে প্রতিদিন একদম টাটকা সবজি, টাটকা মাছ মাংস কিনে নিয়ে আসবো, যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর যেন কখনো অসুস্থ না হয়। আমি আর কখনো কিপটেমি করবো না। যাক, এতদিনে সুলেখার মনের দুঃখ ঘুচলো। সুলেখা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দেখো। সুস্থ হয়ে উঠে তোমার এই পরিবর্তন দেখে ও খুব খুশি হবে। আমি এবার আসি ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে। দরকার লাগলে আবার ডেকো কিন্তু।